হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। খোকন বর্মন টিকেজি ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ থেকে সুস্বাগতম আপনাদেরকে সবাইকে। যাই হোক, আমরা আজকে ঘুরতে বের হয়েছিলাম তো সন্ধ্যার আগে। তো এটা হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটির পাশেই। হ্যাঁ, এটা আপনার এখানে সব ধরনের মেয়ে মানুষদের মানে কসমেটিক আইটেম পাওয়া যায়। তো বড় ভাই বলল যে চলেন, মানে চলেন আজকে এখানে যাই, দেখি আমার আসলে ওয়াইফের জন্য নেওয়া লাগে তো কসমেটিক আইটেম। তো চলেন দেখি আমি নিতে পারি কিনা। তো আমি ভাবলাম যে চলেন ভাই তাহলে যাই। তো আসলে তাদের কাছ থেকে আমরা কোনো পারমিশনও নিই নাই, আর ভিডিওটা আমি আসলে ভাবতেছিলাম যে করব কি না। আসলে একটা শোরুমে হঠাৎ করে তাদের সাথে কথা না বলে পারমিশন না নিয়ে ভিডিও করাটা ঠিক হবে কি না। তো যাই হোক, ভাই সামনের দিকে ছিল। তো ভাইকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, আমার এই যে ডান পাশে ছিল, যে এটা কি জিনিস। তো ভাই আমাকে বুঝাচ্ছিল এটা গলায় দেওয়ার জন্য, দিয়ে ঘুমানোর জন্য। যাই হোক, সেদিকে আমরা দেখাইলাম না। এরপরে এই যে এটা দেখাচ্ছেন উনি, এটা হচ্ছেন কয় যে এটা দিয়ে জুস খাইতে পারবা বা আদার্স অন্যান্য কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসও খাইতে পারবা। তো যাই হোক, এরপরে আমরা আসলাম মেয়েদের পার্স বলতে কি মানি ব্যাগ, যেটা আমাদের ছেলে মানুষদের আমরা বলে থাকি। তো এটা মানি ব্যাগটার প্রাইসটা এতটাই ছিল যে আমার কাছে অস্বাভাবিকের মতোই লাগছে। যাই হোক, আমি প্রাইসটা দেখাইলাম না। এরপরে আসলাম এই যে এই পাশে, এটা হচ্ছে হাতের সাধারণ ব্যান্ড, যেটা বস্তার সুতো বা দড়ি দিয়ে তৈরি করা। তো ছেলে মেয়ে নাকি উভয় পড়তে পারবে, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো এটারও প্রাইসটা মানে আমার কাছে একটু অদ্ভুত টাইপের লাগছে, মানে সাধারণ একটা ব্যাচ মানে কিভাবে 400 বা 350 টাকা হইতে পারে। যাই হোক, এরপরে হচ্ছে যে গোল্ডেন চামিচ, এগুলা কাটা চামচ বা এমনি আদার চামচ, এরপরের চামচ এগুলাও চামচ। যে ভাই বলতেছিল এই যে এটা হচ্ছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ না কি যেন বলছিল একটা। তো উনি বলতেছিল এটা ভাল লাগছে, তো আমি বললাম নিতে পারেন। এরপরে উনি দেখাচ্ছিল যে এটা হচ্ছে মানে অতিরিক্ত গরমের কারণে আমরা যে ঘামায় যাই, সেই বাতাস থেকে ওই যে চাইনিজ ফ্যানগুলা কি যেন নাম এটার বলে, আমার সঠিক মনে পড়তেছে না এখন। তো আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন। আর হ্যাঁ, মানে কথার মাঝে হয়তো বা অনেক সময় আমার ভুলভ্রান্তি বা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, স্বাভাবিক হচ্ছেই। তো আপনারা আমাকে সবাই ক্ষমা চোখেই দেখবেন। যাই হোক, এটা হচ্ছে আপনার ইয়ারফোন, মানে সাধারণত আমরা ফুটপাতে বা আদার্স যেখানে নিতে পারি তাদের থেকে হয়তো বা একটু হাই কোয়ালিটি হবে, কিন্তু এক একটা ইয়ারফোনের দাম আপনার 400-450 টাকা করে। যাই হোক, এটাও আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরের সন্তানদের বা আমাদের মতো মানুষের অপশন না এটা 400-450 টাকা নেওয়া। কারণ আমি মনে করি 150 টাকা দিয়ে নিয়ে আমার ফুটপাত থেকে এর থেকে ভালো যাবে। জানি না আপনাদের কার কাছে কেমন কি মনে হয়, সেটা আপনাদের কাছে। যাই হোক, এরপরে চলে আসলাম মেয়েদের মানে আপুদের সানগ্লাস, যেটাকে বলা হয় মেয়েদের বা হ্যাঁ আপুদের জন্য সানগ্লাস। তো এই সানগ্লাসগুলোর প্রাইস আমি আসলে দেখতেছিলাম, মানে এগুলার সানগ্লাসগুলোরও প্রাইস আপনার সর্বনিম্ন মনে হয় 1000-এর নিচে কোনো সানগ্লাস নাই, সব 1350, 1500, 1800। যাই হোক, আমরা ওইখান থেকে বের হয়ে গেছি, আসলে মেয়েদের আইটেম সব কিছু। তো আমি ভাইকে বললাম যে ভাই আমার ভালো লাগতেছে না, চলেন আমরা এখান থেকে বের হই। পরে ভাই বলতেছে চলেন আমরা আসলে মেয়েদের কসমেটিক্স আইটেম না দেখি, চলেন যাই। এটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি, মানে কানাডিয়ান ইউনিভার্সিটি সেদিন যে বলেছিলাম আপনাদের ভিডিওতে, অবশ্যই আপনাদের মনে আছে বা সেই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। তো এখানে পাশে দাঁড়ায় মানে পাশে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো একটা মানে এখান থেকে একটা ক্লিপ নিয়ে থাকি। তো নেওয়ার পরে আমরা আবার সামনের দিকে হাঁটবো। তো এর পাশে হচ্ছে আপনার বায়তুল মসজিদ, আসলে মসজিদের নামটি সঠিক আমার মনে পড়তেছে না, বলতে লাইটের কারণে বোঝাও যাচ্ছে না। তো মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির পাশেই। মসজিদটা মেবি মনে হয় 5 তলা। আমার কাছে অনেক ভালো লাগে, আমি পাশ দিয়ে যাতায়াত করি তো ম্যাক্সিমাম সময়। যাই হোক, এটা হচ্ছে গণিত রোড, আর পাশে হচ্ছে বনশ্রী, আবার আপনার মালিবাগ রোড, মানে ইউটার্নের বিষয়গুলো এগুলো সংকেত ছিল। দেখ, আমরা এখন সামনের দিকে হাঁটবো, আর সন্ধ্যাও যেহেতু হয়ে গেছে খিদাও লাগছে, যে নাস্তা খাইতে হবে। তো ভাইদেরকে বললাম যে চলেন সামনে যে কোনো একটা রেস্টুরেন্টে নাস্তা করা যাক। তো ভাই বললো যে চলেন। এরপরে হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে সামনে আমরা কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পাই। যাই হোক, আপনারা যদি আমার এখনও ফেসবুক পেজটি ফলো বা শেয়ার দিয়ে না থাকেন তাহলে নিশ্চয়ই দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিশ্চয়ই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি সাপোর্ট দিবেন। আপনাদের একটু উৎসাহ হতে আমরা অনেক দূর এগোতে পারবো। যাই হোক, এর পরবর্তীতে আমরা পাশাপাশি দুইটা ক্যান্টিন, আমি বলি যে ভাই চলেন এটা ক্যান্টিনে যাই, মানে ক্যান্টিনের নামটা আমি আসলে বললাম না। তো যাই হোক, ভাই বলতেছিল যে, আমি বললাম যে ভাই চলেন পাশে দিয়ে যে ক্যান্টিন যে ওইটাতে যাই। পরে ভাই বলল যে আসলে আমাদের মানে প্ল্যানের ঊর্ধ্বে, আসলে তো আজকে কোনো প্ল্যান ছিল না, তো আমরা আমাদের যেই মানে ক্যান্টিন বা রেস্টুরেন্ট বা হোটেল আছে সেটাতেই যাব। যাই হোক, কথা না বাড়ে পরে চলে আসলাম আমাদের এই হোটেলে। আমাদের এই হোটেল বলতে আমার বাসা থেকে প্রায় 1 থেকে 1.5 মিনিট লাগে। আমার বাসা আমরা আসলে সৈনিক ভবনে থাকি। সৈনিক ভবনের পাশেই এমএফ টাওয়ার। এমএফ টাওয়ারের গলিতে হচ্ছে বাড্ডা হাই স্কুল গলি যেটাকে বলা হয়। এই পাশে এটা হচ্ছে একটা মানে এটাও আপনার এমএফ টাওয়ারের এখানে একটা ছোট ক্যান্টিন হচ্ছেন, ছোট বলতে অনেক বড়ই, উপরতলায় আছেন। তো সাইডে এটা আরও মডেল করে মানে বসার জন্য ছোট করে দিচ্ছেন, মিনি যেটাকে বলা হয় ক্যান্টিন। সামনের মাসে এটা উদ্বোধন হবে। যাই হোক, আমরা সামনে চলে আসছি। এই হোটেল বলতে কি, এই হোটেলে আমাদের এই গুলশান 1 এরিয়ার মধ্যে বাড্ডার মধ্যে সব থেকে মানে চিপস রেট বলতে কি সব থেকে কম দামের মধ্যে এখানে পাওয়া যায়, যেটা হচ্ছে খাওয়া ভাত বা যাই খান না কেন এখানে আপনার 5 টাকার ডালপুরিও পাওয়া যায়, আপনার সাথে ডালও ফ্রি পাওয়া যায়। আসলে বিষয়টা অদ্ভুত হইলেও এটাই বাস্তব। আপনার গুলশান 1 এরিয়ার মধ্যে যে আপনার এখনও 5 টাকার ডালপুরি পাওয়া যায় এবং কি ডাল সাথে ফ্রি পাওয়া যায়, এটা বিষয়টা অদ্ভুত করণীয়। যাই হোক, আপনারা শুনলে প্রথম অবস্থায় অদ্ভুত লাগবে, কিন্তু আমরা এখানেই খেয়ে থাকি। আসলে দেখা যায় আপনার ডাল ভাত খেতে গেলেও আপনার এখানে 50 থেকে 60 টাকার মধ্যে আপনি ডাল ভাজি দিয়ে সুন্দর খাইতে পারবেন। যাই হোক, আমরা ভিতরের দিকে আসলাম। এখানে আসলে যে ভাইরা আছেন মানে এই হোটেলে বা রেস্টুরেন্টে, ছোট রেস্টুরেন্ট বলতে ছোট না, মাঝামাঝি বড়ই বলা চলে। তো এই রেস্টুরেন্টের মানে যে ভাইরা থাকেন আপনার স্টাফ তো অনেক ভালো আর কি, সবার সাথে পরিচিত আছে। আর আমি অনেক আগে থেকে এখানে যাতায়াত করি, প্রায় আমি 2 বছর ধরে এখানে আছি। ঈশ্বরের কৃপায় জানি না আরো কতদিন থাকতে পারবো। তো তাদের সাথে একটা আমার মানে ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এই ছোট ভাইটার সাথে মজা করতেছিলাম, তাকে বলতেছিলাম তুই একটা হাসি দে। আসলে ও আসলেই জিজ্ঞাসা করতো এটা কি ভাই, এটা কি। যাই হোক, আমরা এরপরে খাওয়া মানে পুরি নিয়ে খাইলাম, খাইতে খাইতে কথা বলতেছিলাম। কথা বলা শেষে আমরা আর কি ভিডিওটা এখান থেকেই শেষ করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থ কামনা করি।